আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন আর আমি ভালো আছি। আমি নতুন একটা জায়গায় ভিজিট করেছিলাম, সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। সেটা হচ্ছে কম্বোডিয়া নোমপেন সিটিতে নতুন একটা এয়ারপোর্ট হয়েছিল, যেটা আমার বাসা থেকে অনেক দূরে। আমি আগে ছিলাম পুরাতন এয়ারপোর্টের পাশে, আর এখন যে এয়ারপোর্টটি হয়েছে সেটা আমার বাসা থেকে মানে পুরাতন এয়ারপোর্ট থেকে 35 কিলোমিটার দূরে, যেটা ছিল একটা গ্রামে। গ্রামটার নাম হচ্ছে কান্দাল গ্রাম। আর পাশে হচ্ছে একটা নদী, যেটার নাম হচ্ছে ভংচংলং নদী। আর মাঝখানে যে এয়ারপোর্টটি করা হয়েছিল সেটা একটা বিশাল মাঠের মাঝখানে, মানে আশেপাশে কোনো বাড়িঘর কিছু নেই। তো যাই হোক, আমার কাছে এয়ারপোর্টের এই ছাদটি বেশি ভালো লাগছিল। এখানে এমন একটা গ্লাস ইউজ করা হয়েছে যে সূর্যের আলো সরাসরি ভিতরে আসবে, মানে এয়ারপোর্টের ভিতরে আসবে। আপনি বৃষ্টিও দেখতে পারবেন, বাট এয়ারপোর্টের ভিতরে কোনো বৃষ্টির পানি বা কিছুই পড়বে না। কিন্তু আপনার কাছে মনে হবে এটা খোলা ন্যাচারাল, এরকম আর কি। এই এয়ারপোর্টটি করতে কাম্বোডিয়ান সরকারের খরচ হয়েছিল $2.15। এত টাকা খরচ করে তারা এই এয়ারপোর্টটি করেছিল। ভেতরে অনেক অনেক ডেকোরেশন করছিল, অনেক সুন্দর হয়েছিল, যেটা অস্বাভাবিক অসাধারণ লেগেছিল আমার কাছে। আর চারপাশ থেকে অনেক বাতাস, অনেক অনেক, কারণ এটা একটা মাঠের মাঝখানে, চারপাশে হচ্ছে কৃষি ক্ষেত। মানে সাধারণ জনগণের যদিও কখনো কোনো দুর্ঘটনা হয়, সাধারণ জনগণের কিছু হবে না, সাধারণ জনগণ সেফ থাকবে। তারপর আমি খেয়েছিলাম একটা ভ্যানিলা আইসক্রিম, যেটা $2 নিয়েছিল, বাট এটা ডেকোরেশন অনেক সুন্দর ছিল। আমার কাছে মনে হচ্ছে পৃথিবীর সব সুন্দর এয়ারপোর্ট গুলোর মধ্যে এটাও স্থান করে নেবে। তো যাই হোক, অনেক ঘোরাফেরার পরে আমি খেয়েছিলাম একটা ব্লুবেরি কেক আর ক্যাপাচিনো একটা। আসলে দেখানোর জন্য অনেক কিছুই ছিল, বাট আপনাদের জন্য আমি ভিডিওটা শর্ট এবং ছোট করে দিয়েছিলাম, যাতে আপনাদের বোরিং ফিল না হয়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।